আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনির সঙ্গে লন্ডনের বিলাসবহুল রিয়েল এস্টেটের বিশাল নেটওয়ার্কের যোগসূত্র। বলা হচ্ছে অভিজাত এলাকা দ্য বিশপস এভিনিউ সহ বিভিন্ন স্থানে $100 মিলিয়ন সম্পদ রয়েছে এই নেটওয়ার্কে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে গড়ে উঠল এই গোপন সম্পদের সাম্রাজ্য? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ঘিরে নতুন এক বিতর্ক সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক দীর্ঘ তদন্তে দাবি করা হয়েছে লন্ডনে বিলাসবহুল রিয়েল এস্টেটের বিশাল গোপন সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী 2014 সাল থেকে লন্ডনে অন্তত 1 ডজনেরও বেশি বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্টের সঙ্গে তার নাম জড়িত। এসব সম্পদের মোট মূল্য প্রায় $130 মিলিয়ন বেশি বলে ধারণা করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো 2019 সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকার পরও এই বিপুল সম্পদ নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে তদন্তে উঠে এসেছে। এই সম্পদগুলোর একটি বড় অংশ লন্ডনের অভিজাত এলাকা বিশপস এভিনিউয়ে অবস্থিত, যা বিলিনিয়ার্স রো নামেও পরিচিত। এখানকার একটি বিলাসবহুল বাড়ি জার্সি হাউস 2014 সালে প্রায় $45 মিলিয়ন কেনা হয়েছিল বলে জানা গেছে। তদন্তে আরও দাবি করা হয়েছে এসব সম্পদ সরাসরি নয়, বরং একাধিক শেল কোম্পানি এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষ করে ইরানি ব্যবসায়ী আলী আনসারির মাধ্যমে এই সম্পদগুলোর মালিকানা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আনসারি যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকাতেও রয়েছেন এবং তার বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ আছে। এদিকে লন্ডনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছাকাছি দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থান কূটনৈতিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী আনসারি। তবুও এই তদন্ত নতুন করে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলেছে, নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে এমন বিপুল সম্পদ গড়ে উঠল।